মানুষের জীবনে কিছু অভিজ্ঞতা গভীর ক্ষতের মতো হৃদয়ে গেঁথে থাকে। সেই ক্ষত যদি কেউ খুঁটি খুঁটি মনে রাখে, তবে তা ধীরে ধীরে বিষাক্ত কাঁটার মতো মন ও শরীরকে ক্ষয় করতে শুরু করে। আর সেই বিষ মুক্ত করার সঠিক উপায় হল ক্ষমা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করা। ক্ষমা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করা কোনো দুর্বলতার পরিচয় নয়, বরং এটি এক সাহসী মানুষের শ্রেষ্ঠ শক্তি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং সবচেয়ে শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষমা মানে কি? ক্ষমা মানে সবকিছু ভুলে যাওয়া নয়, কিংবা অপরের অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া নয়। ক্ষমা হলো রাগ ও প্রতিশোধের শৃঙ্খল ভেঙে নিজেকে মুক্ত করা, অতীতের বোঝা নামিয়ে শান্তির পথে হাঁটা, অন্যের দোষে রাগে ক্ষোভে নিজেকে দগ্ধ না করা। অর্থাৎ ক্ষমা হলো এক ধরনের ছেড়ে দেওয়া। যেমন গরম কয়লা মুঠোয় চেপে রাখলে শুধু আপনার হাতই পুড়ে যায়, ঠিক তেমনি অপরাধীকে আঁকড়ে রাখা মানে নিজেকে ক্ষতি করা। ক্ষমা হলো সেই কয়লাকে ফেলে দেওয়া। ক্ষমা কেন এত কঠিন? মানুষের মনের প্রকৃতি এমন যে কষ্টকে আঁকড়ে ধরতে সে অনেক বেশি অভ্যস্ত। কারণ অহংকার মনে করিয়ে দেয়, আমি যদি ক্ষমা করি তবে হেরে যাব। ন্যায়বোধ বলে অপরাধীকে ছেড়ে দেওয়া অন্যায়। ভয় বলে ক্ষমা করলে সে আরও বেশি আঘাত করবে। আবেগের অভ্যাস বারবার সেই পুরনো দৃশ্য মনে করায়, ফলে ক্ষত শুকাতে পারে না। তবু প্রকৃতপক্ষে সবচেয়ে কঠিন কাজই প্রায়শই সবচেয়ে মুক্তিদায়ক। ক্ষমাহীনতার ফল বড় ভয়াবহ। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী রাগ ও ঘৃণা মানুষের শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এর ফলে রক্তচাপ বৃদ্ধি, ঘুমের